নিজের শরীরটার দিকে তাকাও, কি সুন্দর করে বানাইছে। এখন তুমি বলো যে এর থেকে আরো সুন্দর কি হইলে হইতো? চোখ দুটো যেখানে আছে, এই চোখ যদি চলে যেত বগলের তলে, ভালো হইতো? কি কর? যেখানে যাইতেন দেখার জন্য হ্যান্ডস আপ করা লাগবে, চোখ তো বগলের তলে। নাক আছে মুখের কাছে, মুখের মধ্যে খানা দেওয়ার সাথে সাথে নাক বলবে খাইস না, এটা 5 দিনের পচা ইলিশ, খাইলে পেটে অসুখ করবে। নাক যদি মুখের কাছে না হইয়া যদি নাভির কাছে হতো, প্যান্টের ফিতা খুলিয়া চেন খুলে তারপরে নাকের কাছে জিজ্ঞেস করা লাগতো যে নাক সাহেব এটা কি খাবো? দেখছেন অবস্থা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকাও, সৃষ্টি নৈপুণ্যতা দেখো। আল্লাহর নবী বলেন কেউ যদি আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা সম্পর্কে 1 ঘন্টা চিন্তা করে গবেষণা করে, রব্বুল আলামিন তার আমলনামায় 60 বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেন। চিন্তা করো, গবেষণা করো, কি সুন্দর করে বানালাম। আমি এই আলোচনা করতে গিয়ে প্রায় ওই দৃষ্টান্তটা মানুষকে শোনাই। একজন বুজুর্গ ব্যক্তি এক বট গাছের তলায় শুয়ে জিকির করতেছিলেন, আল্লাহ তেলাওয়াত করতেছিলেন। হঠাৎ করে তেলাওয়াত করতে গিয়া এই আয়াত পড়লেন, হাল তারা মিন ফুতুর, আমার সৃষ্টি জগতের মধ্যে কোন ভুল দেখতে পাও? উনি গাছের দিকে তাকায় কয়, আল্লাহ তোমার সৃষ্টির মধ্যে ভুল ধরার উপায় কারো নাই, কিন্তু একটা জিনিস যখন তুমি বলেছো যে ভুল আছে নাকি, দেখো কোন ত্রুটি আছে নাকি? ত্রুটিও নাই, ভুলও নাই, তবে আমার কাছে একটা জিনিস বেমানান লাগে, সেটা হলো এই, নারকেল গাছ যেমন ফলটাও ওই রকম, তাল গাছ যেমন ফলটাও অত বড়, বেল গাছ যেমন ফলটাও অত বড়, কিন্তু এত বড় বিশাল বট গাছ ফল সব এতটুকু এতটুকু। গাছটা যেমন বড়, ফলটা ওই রকম হয় নাই, তা আমি তো আর ত্রুটির কথা বলতে পারবো না, তুমি আল্লাহ আর আমি গোলাম। কিতাবের মধ্যে এসেছে আল্লাহর ওই বান্দাই চিন্তা করতেছে, হঠাৎ করে বাতাসে ডালে ডালে বাড়ি লেগে আধা পাকা একটা বটের ফল বৃন্তচ্যুত হয়ে গাছের থেকে ছিটকে পড়ে বুজুর্গের নাকের উপরে ঠস করে পড়ছে। বুজুর্গ ব্যক্তি বলছে আল্লাহু আকবার, সেজদায় পড়ে গেছে, আমার কথার জবাব পেয়ে গেছি। এই যে গাছের তলায় আমি শোয়া, বটের ফলটা যে পজিশন নিয়ে পড়ছে নাকের উপরে, আমার চিন্তা মতো যেমন গাছ তেমন ফল যদি হইতো, নাকও যাইতো, কল্লাও শেষ হয়ে যাইত। সুতরাং আল্লাহ তুমি যা করছো ওইটাই ঠিক। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার সৃষ্টি নৈপুণ্যতার দিকে তাকাও, চিন্তা করো, গবেষণা করো, কি সুন্দর করে আমি সব কিছুকে সৃষ্টি করেছি। আল্লাহ পাক বলেন দেখো, ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতাতু আহইয়ানাহা ওয়া আখরাজনা মিনহা হাববান ফামিনহু ইয়াকুলুন। আল্লাহর অসংখ্য নিদর্শনের মধ্যে এটাও নিদর্শন যে তিনি মরা জমিনকে চিন্তা করে দেন। এই জমিন কি মরা, মরা জমিনকে তিনি চিন্তা করে দেন, সেই চিন্তা করে তার মধ্যে তোমরা বীজ বপন করো, বীজটারে আল্লাহ উদ্গত করে দিয়ে তোমাদের ফসল দেন, যা তোমরা খাও। আল্লাহ পাক এবার বলছেন দেখো, লায়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতুহু আইদিহিম আফালা ইয়াশকুরুন। হে পৃথিবীর মানুষেরা, এই যে জমিনের উপরে আমি ফল দিলাম, আঙ্গুর দিলাম, বেদানা দিলাম, ডালিম দিলাম, খেজুর দিলাম, নারকেল দিলাম, তাল দিলাম, বেল দিলাম, এই যত ফলগুলো দিলাম, এই ফলগুলি তোমরা খাও। এখন দেখাও তো দেখি, আমি আল্লাহরে বাদ দিয়ে তোমরা যাদের পূজা অর্চনা করেছো ওরা কোনটা বানাইছে দেখাও। বেল কার? লজ্জা করে নাকি বলতে? বেল কার? তাল কার? আঙ্গুর কার? বেদানা কার? দেখাও আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোন ফলটা এই পৃথিবীর মানুষ তৈরি করেছে দেখাও। আছে? তোমার মানুষ বানাইছে নাকি? কয় যে বিজ্ঞান সব করছে। বিজ্ঞান কি করছে? মাইক বানাইছে। মাইক বানাইছে কি দিয়া? বিজ্ঞানীর বাপের মাথা দিয়া বানাইছে, লোহা দিয়া। এর মধ্যে লোহা আছে,
তামা আছে, 10টা আছে, আছে কিনা কোন? ওগুলা কার? ওগুলি কার? আল্লাহ পাক। বিজ্ঞান শুধু অ্যাসেম্বল করেছে, বিজ্ঞান শুধু জোড়াতালি দিয়া একটা শেপ দিয়েছে। মৌলিক সব জিনিস আল্লাহ, মানুষ এগুলোকে একত্রিত করে এক একটা জিনিসের শেপ দিয়েছে। এই যে কাপড়, মাথার উপরে কাপড়, আপনারা কাপড় বানাইছেন, কিন্তু কাপড়টা এসেছে সেটা কটন হোক, সিনথেটিক হোক, যাই হোক, সেটা আসছে কোত্থেকে? সুতা থেকে আসছে, তুলা থেকে আসছে। আমার গায়ের এই কাপড়টা উল, এটা হলো পশম। মানুষ এটাকে কালো রং দিয়া সুতা বানাইছে, কিন্তু সুতাটা আসছে পশম থেকে। পশম আসছে কোত্থেকে? ঘোড়ার গা থেকে, ভেড়ার গা থেকে, গরুর গা থেকে। এদের শরীরের পশম দিয়ে এগুলি তৈরি হয়েছে। তাহলে মৌলিক জিনিসগুলি কার? আল্লাহ পাক। আপনার মিস্ত্রি টেবিলটা বানাইছে, প্রশংসা কি মিস্ত্রির করবেন? না। এই টেবিল বানাতে লেগেছে কি? কাঠ আর লোহা। লোহা বানিয়েছেন কে? কাঠ বানিয়েছেন কে? আল্লাহ পাক। তাহলে সব জিনিসই তো আল্লাহর। চিল্লা এখন, সব জিনিস কার? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে শোনো, সমস্ত জিনিসের ভিতরে আমার দৃষ্টান্ত আছে। তোমার বাড়ির চতুষ্পদ জন্তুর ভিতরে আমার নিদর্শন রয়েছে। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশ-শারিবিন। চতুষ্পদ জন্তুর ভিতরে আমার নিদর্শন আছে। তোমার বাড়ির গাভী, তোমার বাড়ির ছাগল, তোমার বাড়ির উট, এরা খাইলো ঘাস, খড়, কুটা, তুষি, তিসি আর ভুসি। এগুলি খাওয়ার পর মিন বাইনি ফারসিন ওয়া দামিন, এ দিয়ে আমি রক্ত তৈরি করলাম। খাইলো সেগুলি, এগুলি খেয়ে রক্ত হলো, পেশাব পায়খানা হলো। আর পেশাব আর পায়খানা যেখান থেকে বেরোলো, তার পাশের থেকেই আমি সাদা শুভ্র দুধ বের করে দিলাম। এমন দুধ যা পানকারীদের জন্য সুস্বাদু। কারণ আলহামদুলিল্লাহ, বিগত 20 বছরের ভিতরে তো লাইট এরকম করে নাই। কে প্রোগ্রাম আয়োজন করতেছেন? খুব খেয়াল রাখা দরকার। এত মানুষ আসছে কোরআন শোনার জন্য, বারবার লাইট ডিস্টার্ব করছে। শয়তান যেন দূর হয়ে যায়, এই জন্য জোরে জোরে জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখো সেই গাভীর পেট থেকে দুধ বেরোলো, রক্ত, পেশাব আর পায়খানার পাশ দিয়া সাদা শুভ্র দুধ বেরিয়ে এলো। সায়গান লিশ-শারিবিন, পানকারীদের জন্য দারুণ সুস্বাদু দুধ আমি দান করলাম। কোন সুবহানাল্লাহ। দুধের মতো জান্নাতি খাদ্য আর আছে নাকি? আমরা তো সর্বনাশ করছি, দুধে পানি জনমের মতো মিশাইয়া, তারপরে আবার কসম করে, আল্লাহর কসম দুধে পানি মিশাই নেই। কসম ঠিক আছে, দুধে পানি মিশায় নাই, 1.5 কলস পানির মধ্যে দুধ মিশাইছে। মিথ্যা কথা বলে নাই, দুধে পানি মিশায় নাই, পানিতে দুধ মিশাইছে। বন্ধুগণ, এই আয়াত যখনই আমি আমার ওয়াজের মধ্যে কখনো কখনো আসে, তখনই আমি এই দৃষ্টান্তটা দেই। দুধ তো খেলাম, কিন্তু দুধের মধ্যে একটা জিনিসের অনুপস্থিতি আমরা দেখি, যেটা অন্য জায়গায় উপস্থিত থাকে। সেটা হলো কাগজ তৈরি করা হয় মিলে। কাগজ তৈরি করে কি দিয়া? কাঠ দিয়ে, বাঁশ দিয়ে কাগজ তৈরি হয়। এগুলি আমি তৈরি হতে দেখেছি ফ্যাক্টরিতে গিয়ে। কাঠ, বাঁশ, এগুলি ইলেকট্রিক হিটে একদম পানি হয়ে গেল। তারপরে ছাকনা, এই ছাকনা দিয়ে সামনে গেল, আরো ছাকনা আছে, 2-3টা ছাকনা পার হইয়া তারপরে একদম পানি, ওইটার উপরে রং দেওয়া হলো, যে রঙের কাগজ তৈরি হবে, ফর্মে এসে গেল, কাগজ তৈরি হয়ে গেল। 4-5টা ছাকনা দিয়ে ছেঁকে আনা হয় পানিটা। এরপরেও কাগজের মধ্যে 2-1টা আবর্জনা থাকে, যা নিপের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, থাকে না এমন? কিন্তু এবার লক্ষ্য করে দেখেন, গাভীর পেটের থেকে যে দুধটা বেরোলো, গাভী ঘাস খেল,
বুসি তিসি খেলো, জীবন ভর যত দুধ দহন করা হলো উট থেকে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য এ ধরনের ব্যবস্থা করে দিলেন। এরপরে আল্লাহ পাক বলেন, আকাশ থেকে জমিনের ফসল ফলাবার জন্য ব্যবস্থা করলাম, আমাকে তোমরা চিনবা। আল্লাহর পরিচয় দিতে গিয়ে কোরআনে কারিমে অসংখ্য দৃষ্টান্ত আল্লাহ সেট করেছেন। আফারাআইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। তোমরা কি কখনো চিন্তা করে বিবেচনা করে দেখেছো, তোমরা যে বীজ বপন করো, জমিনে যে গাছ লাগাও, বীজ বপন করো, এর থেকে ফসল উৎপাদন কে করে? তুমি করো না আমি করি? কে করে? সিল্লাকন কে করে? তোমরা জমিনে ফসল ফলালে, জমিনে বীজ বপন করলে, জমিন কর্ষণ করেছ, ধান আর গম লাগাইছ, ওর থেকে দুটো চারা বেরোলো, কচি পাতা বেরিয়ে গেছে। আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেন নাই, তখন মানুষ সব ঘুমায় আছে। বৃষ্টি যদি মোটা মোটা ফোঁটা পড়ে, তাহলে গাছের পাতাগুলি মাটির সাথে মিশে যাবে। দিনের বেলায় সূর্যের প্রখর তাপে পাতাগুলি একটু মুষড়ে গেল, কচি পাতা। আল্লাহ পাক বলে, বান্দারে তোমরা তো সারা রাত ঘুমিয়েছিলে, তোমার ওই মুষড়ে যাওয়া কচি পাতাগুলো রাতের আধারে কণা কণা শিশির বিন্দু নাজির করে দিয়ে আমি আল্লাহ মুষড়ে যাওয়া চারাগুলোকে প্রাণ বন্ধ করে দেই। গাছ বড় হলো, এবার গাছ বড় হয়ে গেছে, ফসল হলো। ফসল আমি ইচ্ছে করলে সব নষ্ট করে দিতে পারি। লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন। আমি ইচ্ছে করলে এই ফসলকে আমি ভুসি বানায় দিতে পারি, চাউল একটাও থাকবে না, সব কি হয়ে যাবে? ভুসি হয়ে যাবে। তখন কি করবা? আল্লাহর বিরুদ্ধে অনশন ধর্মঘট করলাম প্রেস ক্লাবের সামনে যাই, লাভ হবে কিছু? কোনো লাভ নাই। তখন তোমরা বলবা কি? ইন্না লামুগরামুন বাল নাহনু মাহরুমুন। হায় হায়, আমরা বঞ্চিত হয়ে গেলাম, কপালের উপরে আঘাত করা ছাড়া আর কোন উপায় তোমাদের থাকবে না। তাহলে এগুলির মধ্যে দৃষ্টান্ত দেখো, আল্লাহ আছেন, এটা অস্তিত্বের প্রমাণ। এটা কিসের প্রমাণ? আল্লাহ পাক আরো বলছেন, তোমরা যে পানিটা পান করো, আফরাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন, তোমরা যে পানি পান করো, কোন সময় কি লক্ষ্য করছো? খালি তো খাও, ঠক ঠক করে খায়, তাও আবার ডান হাত দিয়ে খায় না, বাম হাত দিয়ে। স্টাইল কোথায়? বাম হাত দিয়ে খায়, বাম হাত দিয়ে খাইয়া ছুঁয়ে দিল, আলহামদুলিল্লাহ নাই, বিসমিল্লাহ নাই, মনে হয় যেন পানি ওর বাপে বানাই দিছে। এই পানি কে তৈরি করেছে? মাঝখানে বলে রাখি, বাম হাতে খায় শয়তানে। আল্লাহ পাক বলেছেন, আল্লাহর নবী বলেছেন, ডান হাতে খায় মুমিনে আর বাম হাতে খায়। চা খাওয়া, পান খাওয়া, পানি খাওয়া, যে কোনো জিনিস বাম হাতে খাওয়া শয়তানের কাজ। কার কাজ? সুতরাং খাওয়ার আগে, পান করার আগে বিসমিল্লাহ বলো, ডান হাতে খাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে পানি, আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আকাশ থেকে এই পানি কে বর্ষণ করলো? এই মিষ্টি পানি আকাশ থেকে কে নাজিল করলো? তুমি করছো না আমি করেছি? কে করেছে? কর। লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। ইচ্ছে করলে এই পানিকে আমি লবণাক্ত করে নাজিল করে দিতে পারতাম, কারণ আকাশে পানি উঠাইছি, সমুদ্রের নোনা পানি বাষ্পীয় আকারে উত্থিত করে মেঘমালায় পরিণত করেছি। আমি যদি সেই নোনা পানি নাজিল করে দিতাম, ফসল নষ্ট হয়ে যেত। লবণটা রেখে দিয়া মিষ্টি পানি নাজিল করে দিলাম। বান্দারে, কেন আমার শুকর আদায় করলি না? মাঝে মধ্যে শুকরিয়া আদায় করবি আর বলবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুকরিয়া হবে আল্লাহ পাকের। কার শুকরিয়া? আল্লাহ পাক। বন্ধুগণ, এরপরে যদি কেউ প্রশ্ন করে, আকাশ থেকে পানি আল্লাহ দিলেন ঠিকই, কিন্তু আল্লাহ যদি পানি না দেন তাতে আমাদের কোনো অসুবিধা নাই। আমাদের খালের ভিতরে, বিলের ভিতরে, হাওড়ের মধ্যে পানি আছে,
পাম্প করে পানি এনে জমিনের ফসল ফলাবো। আল্লাহ রাব্বুল আলামিন পানি না দিলে আমাদের কি হবে, বৃষ্টি না দিলে কি হবে? এই প্রশ্নের জবাবে কোরআনে কারীম বলছে, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাইন। বলো দেখি, সবে শুকাইয়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি? এই পৃথিবীর সাগরের, খালের পানি, বিলের পানি, নদীর পানি, তারপরে কুয়ার পানি, সমস্ত পানিগুলি যদি আমি শুকায় দেই, আমি আল্লাহ ছাড়া কে আছে এমন যে নতুন করে আবার তোমার এই মরাগাঙ্গে পানির জোয়ার এনে দিতে পারে? আছে কি কেমন কেউ? কেউ কি তেমন আছে? কেউ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে এভাবে পানির ব্যবস্থা করলাম। তারপরে ফসল হলো, তরি তরকারি হলো, মাছ গোশত হলো, সব হলো। এবার তোমার খাওয়ার পালা, এবার তোমার খাওয়ার পালা। কাঁচা জিনিস তো খাইতে পারবা না, রান্না করা লাগবে। রান্না করতে গেলে আগুন পাবা কোথায়? কোরআন বলতেছে, আফারাইতুমুন নারাল্লাতী তুরুন। তোমরা কি কখনো চিন্তা করে দেখেছো যে আগুন যা তোমরা জ্বালাও, আনতুম আনশাআতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। এই আগুন জ্বালাও তোমরা কাঠ দিয়া। এই কাঠ কে বানালো? তুমি বানাইছো না আমি বানাইছি? কে বানাইছে কোন? আল্লাহ জিজ্ঞেস করছেন কে বানিয়েছে? জোরে কোন কে বানালো? আল্লাহ পাক কাঠ তৈরি করে দিয়েছেন। কাঠ জ্বালাও, গাছ কাটো। এখন গাছ কাটবেন, গাছ রুবেন, আর গাছ কাটবেন। নিষ্প্রয়োজনে কাটা যাবে না। একটা কাটলে 5টা লাগাবে। গাছ লাগানো এটি একটি ইবাদতের শামিল। কারণ গাছেরা আল্লাহর ইবাদত করে। গাছেরা কি করে? এই যে আপনাদের সামনে কতগুলি ফুলের টব আছে, এই সমস্ত টব বসে নাই, ওরা জিকির করতেছে। এই জন্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রয়োজনে তো গাছটাই কাটা যাবে, কিন্তু বিনা প্রয়োজনে গাছের পাতাটিও ছিল না, কারণ ওটা আল্লাহর জিকির করতেছে। সুবহানাল্লাহ। সুতরাং গাছ আপনি লাগালেন, গাছে ফল হলো, এই ফল পাখিরা খেলো, মানুষেরা খেলো, তার কাঠের দ্বারা ফার্নিচার হলো, কত উপকার হলো। আল্লাহ পাক বলছেন এই কাঠগুলি কে তৈরি করেছে? তোমার আগুন জ্বালাবার জন্য আমি কাঠের ব্যবস্থা করেছি। তোমার আগুন জ্বালাবার জন্য আমি রব্বুল আলামিন গ্যাসের ব্যবস্থা করে দিয়েছি। ঢাকাবাসী, চিটাগংবাসী, সিলেটবাসী যে গ্যাস ব্যবহার করতেছে, এবার আপনি চিন্তা করে বলেন এই গ্যাস কোন দার্শনিক, কোন বিজ্ঞানী বানাইছে? কোন? এই পৃথিবীর মানুষেরা বানিয়েছে। গ্যাস বানালো কে? গ্যাস দিয়েছি, পেট্রোল দিয়েছি, যার দ্বারা গাড়ি চালাচ্ছ, সব আল্লাহর দান। সব কার দান? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দেখো, এমনি করে তোমার সব প্রয়োজন মিটিয়েছি। আল্লাহরে চেনার জন্য, জানার জন্য, বোঝার জন্য এই পরিচিতিগুলি যথেষ্ট যে সব কিছু আদের জন্য আল্লাহর দান। বলেন কার দান? আল্লাহ পাক বলছেন এবার নিজের দিকে তাকাও। গাছের কথা বললাম, পানির কথা বললাম, আকাশের কথা বললাম, জমিনের কথা বললাম, চাঁদ আর সূর্যের কথা বললাম, পশু পাখির কথা বললাম। এবার নিজের দিকে তাকাও। আফারাইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। তোমরা কি এই কথা কখনো চিন্তা করেছো যে শুক্র তোমরা নিক্ষেপ করো, তার থেকে বাচ্চা কে উৎপাদন করে? তুমি করো না আমি করি? কে করেন? আল্লাহ পাক বলেন দেখো, এক ফোঁটা তুচ্ছ নাপাক পানি দিয়ে আমি রব্বুল আলামিন কিভাবে তোমাকে তৈরি করলাম। কবি বলতেছেন, আয়ে খোদা বে মিসলে है तू क्या तुम्हारा शान है, आए खुदा भी मिसले है तू क्या तुम्हारा शान है, एक कतरा गंदा पानी से मिसले पूरी करता है। आय अल्लाह रब्बुल आलामीन তোমার প্রশংসা কি দিয়ে করব? এক ফোঁটা নাপাক দিয়া পরীর চাইতে সুন্দর মানুষ তুমি বানাও। সুবহানাল্লাহ।
কি সুন্দর করে মানুষ বানালো, একজনকে দেখে আরেকজন পাগল হয়ে যায়। কি সুন্দর চেহারা, কি সুন্দর চোখ। এই চোখগুলো আল্লাহ কি সুন্দর টানা টানা চোখ করেছেন। এই চোখগুলো যদি বুতুমের মতো গোল হইতো, কি কর, কালো মণির চতুর্দিকে যদি হলুদ দাগ থাকতো, মানুষেরা তো চিল্লে দৌড় দিয়ে চিতই পড়তো, যেটা কি মানুষ না কি আসছে। কি সুন্দর করে চোখের কাজও হলো, আবার দেখতেও যেন আল্লাহর রুচি। সুবহানাল্লাহ, কত বড় রুচিবান তিনি। আচ্ছা, এই যে ফল হয়, গাছে ফল হয় কেমনে হয়? ফুলের মধ্যে আছে পুংকেশর আর স্ত্রী কেশর আছে ফুলের রেণুর ভিতরে। এই ফুলের রেণু এক গাছ থেকে আর এক গাছে, এক ফুল থেকে আর এক ফুলে নিজেরা তো যাতায়াত করতে পারে না। সুতরাং পুংকেশরের সাথে স্ত্রী কেশর সাথে পুংকেশরের এই রেণুর মিলনটা কে ঘটায় দেবে? সেজন্য আল্লাহ পাক প্রজাপতিকে এই কাজটা দিয়েছেন। এই কাজটা আরশোলা, উই পোকা, সার পোকা, উটসুঙ্গা এগুলোরে আল্লাহ দেয় নাই। আল্লাহ দিছে কারে? প্রজাপতিকে। কারণ ফুল যত সুন্দর, এই দায়িত্বটা যদি তেলা পোকাকে দেওয়া হতো ফুলের জাত যাইত। সেজন্য আল্লাহর কত রুচি, এই কামটার দায়িত্ব আল্লাহ প্রজাপতিকে দিয়েছেন। সুবহানাল্লাহ, কি রুচি আল্লাহ। সুবহানাল্লাহ। চোখ দিয়া দেখা দরকার, যেমন তেমন একটা বানাই ধুইলে হইতো, তা না। সেই চোখ দিয়েছেন, সেই চোখ আবার পটল চেরা আঁখি, মায়া ভরা আঁখি, হরিণী আঁখি। সেই চোখের উপরে সুন্দর করে ভুরু আল্লাহ বানাই দিয়েছেন। এখন কেউ কেউ ভুরু উগলাইয়া জামল্লা তা বানায়, সেটা ভিন্ন কথা, কিন্তু আল্লাহ তো সুন্দর করে ভুরু বানাই দিছিলেন, ঠিক কিনা কন ভাইরা আমার? আল্লাহ পাক বলেন, শোনো, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। মাটির নির্যাস থেকে আমি মানুষকে তৈরি করেছি। এই ফুলের রেণু এক গাছ থেকে আর এক গাছে, এক ফুল থেকে আর এক ফুলে নিজেরা তো যাতায়াত করতে পারে না। সুতরাং পুংকেশরের সাথে স্ত্রী কেশর সাথে পুংকেশরের এই রেণুর মিলনটা কে ঘটায় দেবে? সেজন্য আল্লাহ পাক প্রজাপতিকে এই কাজটা দিয়েছেন। এই কাজটা আরশোলা, উই পোকা, সার পোকা, উটসুঙ্গা এগুলোরে আল্লাহ দেয় নাই। আল্লাহ দিছে কারে? প্রজাপতিকে। কারণ ফুল যত সুন্দর, এই দায়িত্বটা যদি তেলা পোকাকে দেওয়া হতো ফুলের জাত যাইত। সেজন্য আল্লাহর কত রুচি, এই কামটার দায়িত্ব আল্লাহ প্রজাপতিকে দিয়েছেন। সুবহানাল্লাহ, কি রুচি আল্লাহ। সুবহানাল্লাহ। চোখ দিয়া দেখা দরকার, যেমন তেমন একটা বানাই ধুইলে হইতো, তা না। সেই চোখ দিয়েছেন, সেই চোখ আবার পটল চেরা আঁখি, মায়া ভরা আঁখি, হরিণী আঁখি। সেই চোখের উপরে সুন্দর করে ভুরু আল্লাহ বানাই দিয়েছেন। এখন কেউ কেউ ভুরু উগলাইয়া জামল্লা তা বানায়, সেটা ভিন্ন কথা, কিন্তু আল্লাহ তো সুন্দর করে ভুরু বানাই দিছিলেন, ঠিক কিনা কন ভাইরা আমার? আল্লাহ পাক বলেন, শোনো, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। মাটির নির্যাস থেকে আমি মানুষকে তৈরি করেছি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। মাতৃজঠরে, মাতৃগর্ভে একটি ফি ক্বারারিম মাকিন, একটি সুরক্ষিত জায়গায় আমি বাচ্চাকে তৈরি করেছি। সুরক্ষিত, ফি ক্বারারিম মাকিন, সুরক্ষিত জায়গা। ওখানে কোনো রোগ বীজাণু, রোগ জীবাণু ওর মধ্যে প্রবেশ করার কোনো উপায় নাই, পথ নাই। সুবহানাল্লাহ। হযরত ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার সঙ্গে এক নাস্তিকের তর্ক হচ্ছিল, বহস হচ্ছিল। নাস্তিক বলছে আল্লাহ আছে, এটা আমি মানি না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে তোমার সাথে তো আমি কিতাব দিয়া বহস করব না, কারণ তুমি কিতাব বোঝো না। তোমারে আমি জিজ্ঞেস করি, তোমার জীবনে কি এমন কোন ঘটনা ঘটেছে কখনো যে তুমি সমুদ্রে চলেছো আর তুফানে তোমার জাহাজ ডুবি হয়েছিল, তুমি বিপদে পড়েছিলে, এরকম কি কখনো ঘটেছে জীবনে? বলে হ্যাঁ, এরকম একটা ঘটনা আছে। বলে কি রকম? বলছে যে আমি একটা জাহাজে করে যাচ্ছিলাম, সমুদ্রের উত্তাল ঢেউ শুরু হয়ে গেল, তখনই আমার জীবন সম্পর্কে আমি হতাশ হচ্ছিলাম। সমুদ্রের ঢেউ তো মারাত্মক, সমুদ্রে যারা যান নাই তারা বুঝতে পারবেন না। সমুদ্রের ঢেউগুলি হচ্ছে মৌজুন কাল জিবাল, পাহাড়ের মতো উঁচু হয়ে ঢেউগুলি আসতে থাকে। এরপরে জাহাজটা ডুবে গেল। নাস্তিক বলছে আমি একটা তক্তা পেলাম, তক্তাটা ধরে ভাসতে লাগলাম। কিছুক্ষণ পরে সেই তক্তাটাও আমার থেকে ছিন্ন হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল।
ইমাম আযম বলছেন বলো বলো, বলতে থাকো। এরপর তোমার মন কি বলল, তোমার মনটা কি বলল, সত্যি করে বলো। নাস্তিক বলছে শেষ অবলম্বন তক্তটাও যখন সরে গেল, তখন আমার মন বলল অদৃশ্য থেকে, গায়েব থেকে কেউ যদি আমারে বাঁচাইয়া দিত, তাহলে তো আমি সত্যিই বেঁচে যেতাম। হঠাৎ করে তুফানের একটা ধাক্কা লাগলো এমন জোরে, সেই ধাক্কায় আমি কুলে এসে ছিটকে পড়লাম। ইমাম আযম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আসলে তো তাওহীদের বীজ আল্লাহ সমস্ত মানুষের কলিজার ভিতরে গেড়ে দেন। সেই বীজকে গুনাহ করে করে মানুষ উপ্ত হতে দেয় না। তোমার কলিজার ভিতরেও তাওহীদের বীজ ছিল, কিন্তু গুনাহ করে তুমি তা বরবাদ করেছো। যা বিপদের সময় তোমার মুখ থেকে বেরিয়েছে, গায়েব থেকে কেউ যদি আমাকে সাহায্য করত, গায়েব থেকে যার কাছে সাহায্য তুমি চেয়েছিলে, তার নামই তো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করতে পারে কেবলমাত্র কপাল পোড়ারাই। আল্লাহ পাকের পরিচয় দিতে গিয়ে কোরআন আরো বলছে তাকে ভালো করে চেনো তিনি কে। আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। এরা কি কখনো নিজেদের উপরে আকাশের দিকে তাকিয়ে দেখে না? আকাশমণ্ডলটা কিভাবে আমি করেছি তা কি তারা দেখে না? কি সুন্দর করে আকাশকে সুসজ্জিত করেছি তাও কি তারা দেখে না? আকাশের দিকে তাকাও, তারকা মণ্ডলীর দিকে তাকাও, এগুলির ভিতরে তোমার চিন্তার খোরাক রয়েছে। তারপরে এই বিস্তীর্ণ জমিন, ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া وأنبتنا فيها من كل زوج بهيج। আল্লাহ পাক বলেন এই পৃথিবীকে আমি বিছায় দিয়েছি, আর এর উপরে আমি পাহাড়গুলোকে সংস্থাপিত করে দিয়েছি, আর এর উপরে সুদৃশ্য উদ্ভিদরাজি আমি জন্মায় দিয়েছি। জমিনটাকে আমি পাহাড় দিয়ে আটকিয়ে দিয়েছি। কি সুন্দর এই পৃথিবী, কি সুন্দর এই আকাশ, কি সুন্দর সবুজ শ্যামলিমা দিয়া পৃথিবীকে সাজাইছে। তাবসিরাতান ওয়া যিকরা লিকুল্লি আবদিন মুনিব। এই সব কিছুই চক্ষু উন্মোচনকারী এবং অতীব শিক্ষাপ্রদ, যা আমি রেখে দিয়েছি ওই সব বান্দাদের জন্য যারা সত্যের দিকে প্রত্যাবর্তন করতে চায়। তাদের জন্য আকাশ এবং জমিনকে আমি সুন্দর করে সাজায় দিয়েছি। শুধু তাই নয়, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। দেখে নাকি তারা পাখিটি কেমন, মেলি দুটি লঘু ডানা, উড়িয়া বেড়ায় শূন্যের পরে নাহি তার কোনো মানা। আবার সে ডানা গুটাইয়া চলে, কিন্তু পরে না তবু বলকে বা তাকে শূন্যে রেখেছে ভিন্ন এক প্রভু। আকাশের উপরে পাখিরা উঠতে থাকে, লক্ষ্য করে দেখো তো পাখিরা কি সুন্দর করে উঠছে। ওড়ার সময় তো কখনো ডানা এভাবে হেলায় দোলায়, আবার কখনো ডানা দুটো বন্ধ করে উড়ে যায়। লক্ষ্য করেছেন কখনো? কথা কন না কেন? লক্ষ্য করেছেন? দেখবেন পাখিরা, কবুতর হোক, ঘুঘু হোক, অন্য পাখি হোক, ডানা এভাবে হেলাতে দোলাতে ওড়ে। আবার কখনো দুটো ডানা বন্ধ করে দিয়ে জেট ফ্লাইটের মতো, জেট প্লেনের মতো সাঁ করে উড়ে চলে গেল ডানা দুটো বন্ধ করে, অথচ পড়ে যায় না। তাকে কে শূন্যের উপরে রেখেছে? একমাত্র আল্লাহ পাক ছাড়া। এটাও কি তোমরা লক্ষ্য করো না? দেখুন, আমাদের দেশে বর্তমানে শীতকাল চলতেছে, সেই শীতেও শীতকাল, কিন্তু আমরা চাদর গায়ে দিতে পারছি না, গায়ে কম্বল দিতে পারি না গরমের চোটে। শীত কি এবং কত প্রকার তা উদাহরণ স্বরূপ বোঝানো হচ্ছে এখন আমেরিকায়। তুষারপাত হচ্ছে জনমের মতো, জাহাজগুলি আটকে যাচ্ছে দরিয়ার ভেতরে, সেখানে মানুষ হাঁটাচলা করা কষ্ট হয়ে যাচ্ছে, ঘরের ভিতর থেকে বেরোতে পারছে না, থুতু ফেললে সাথে সাথে বরফ হয়ে যায়। এমন ঠান্ডা যে দেশে পড়ে, সেই সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে পাখিরা শীত আসার আগেই ওড়া আরম্ভ করে দিল। আসবে কোথায়?
বাংলাদেশে, লক্ষ্য করেন, বাংলাদেশে সাইবেরিয়া থেকে লক্ষ লক্ষ পাখি ওড়া শুরু করে দিল। মাসের পর মাস পাখিরা উঠতে থাকলো। তাকে কে নেভিগেট করছে? তাকে কে রাস্তা দেখাচ্ছে? সমুদ্রের ভিতরে নাবিকেরা যখন চলে, জাহাজ চালাবার সময় দিনের বেলায় সূর্য দেখে দিক নির্ণয় করে, আবার রাতের বেলায় যেন পথ না হারায় সেজন্য আকাশে তারকা রয়েছে, তারকা দেখে দেখে তারা পথ চালায়, পথ নির্ণয় করে নেয়। তাদের কম্পিউটার রয়েছে, রাডার রয়েছে। এরপরে এই পাখিগুলিকে কোনো রাডার নাই, কে তারে পথ দেখালো, কে তাকে বুঝাই দিল এত মাস ওড়ার পরে, এতদিন ওড়ার পরে এই রাস্তায়, এই অ্যাঙ্গেলে, এই পথে গেলে পরে সিলেটের সুনামগঞ্জের হাওড় পাবি। এই পাখিগুলিকে কে নেভিগেট করে বাংলাদেশে পৌঁছায় দিল? তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহরে তালাশ করে পায় না। এসব চিন্তা করলে মানুষের মাথা হেট হয়ে যাবে, মানুষ মাথা নত করে দেবে। এই জন্য বড় বড় বিজ্ঞানী যারা, তারা নাস্তিক হয় না, নাস্তিক হয় ছাগল পাগল। লেখাপড়া কম, 2.5 খান বিজ্ঞানের বই, 3 খান ইংরেজির বই, এইগুলা পড়িয়া বাড়ি চলে আসে, কয় যে সব বুঝছি। বলে বাবা কি বুঝেছ? কয় বুঝেছি এই, দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, রাম ছাগল। আল্লাহরে চিনলে, আল্লাহরই যদি না চিনলে তাহলে কিছুই চেনা হলো না। আল্লাহ পাক বলছেন এ ধরনের অসংখ্য দৃষ্টান্ত পৃথিবীতে আমি রেখে দিয়েছি। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশের দিকে তাকায় দেখো, জমিনের দিকে তাকায় দেখো, এই আকাশটাকে কি সুন্দর থরে থরে করে আমি সাজাইছি। ক্ষমাশীল তিনি, সপ্ত আকাশ রচিলেন থরে থরে, কোন ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পরে। চাও তুমি তার সৃষ্টি পানে, দেখো কিছু ভুল চোখ, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও তোমার মুখ। আল্লাহ পাক বলছেন আকাশের দিকে তাকাও। আলহামদুলিল্লাহ। কোরআন কারীম হচ্ছে গোটা বিশ্ব মানবতার জন্য হেদায়েতের সর্বশেষ কিতাব। আল্লাহ পাকের পক্ষ থেকে আর কোনো বাণী এই পৃথিবীতে আসবে না, নবীও আসবে না, কিতাবও আসবে না। নবীও শেষ, কিতাবও শেষ, উম্মতও শেষ। তার মানে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বের শেষ নবী, কোরআন শেষ গ্রন্থ, আমরা শেষ উম্মত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য এমন একখানা কিতাব দিলেন, যে কিতাব মানুষের জীবনের সব প্রয়োজনকে মিটিয়ে দিয়েছে। নতুন করে কোনো কিছু আকাশ থেকে নাজিল হওয়ার দরকার নাই, স্বপ্নেও কারো কিছু বলে দেওয়ার দরকার নাই। যা আসার কমপ্লিট হয়ে গেছে, কারণ আলহামদুলিল্লাহ। এর আগে 100 খানা সাহিফা আর 3 খানা বড় বড় কিতাব নাজিল হয়েছিল। ওই 100 খানা সাহিফা আর 3 খানা কিতাব, এর মধ্যে যা আছে এ সবগুলি কমপ্লিট ছিল না, পরিপূর্ণ ছিল না। কোরআন 4th নম্বরে এসে কমপ্লিট করে দিয়েছে, সম্পূর্ণ করে দিয়েছে। যেমন আল্লাহর নবী নিজের কথা এভাবে বলেছেন যে নবুয়তের এটা যেন একটা ইমারত, একটা বিল্ডিং কেউ তৈরি করেছে, ওর মধ্যে একখানা ইট নাই, যার চোখ পড়বে তারই চোখে এটা বাঁধবে যেখানে একটা ইট নাই, ইটের একখানা অভাব। হুজুর বলছেন নবুয়তের ইমারতের শেষ ইটখানা আমি, আমাকে দিয়ে নবুয়তের ইমারতকে সম্পূর্ণ করা হয়েছে। সুবহানাল্লাহ। তো এটা কমপ্লিট জীবন বিধান হিসাবে কোরআন এসেছে। নবীও আসার আর দরকার নাই, কোরআন আসারও আর দরকার নাই। প্রশ্ন উঠতে পারে, নতুন নতুন বিজ্ঞানের উদ্ভাবন হচ্ছে, নতুন নতুন আবিষ্কার হচ্ছে, কোরআন তো 1400 বছরের পুরানা, এই আধুনিক যুগের প্রয়োজন কি কোরআন মেটাতে পারবে? এ প্রশ্নের জবাব হচ্ছে কোরআন এসেছে এমন এক সত্তার কাছ থেকে যার কাছে
অতীতকাল বলে কোনো কাল নাই, যার কাছে ভবিষ্যৎ কাল বলে কোনো কাল নাই, যার কাছে সমস্ত কালটাই বর্তমান। কোরআন এসছে তার কাছ থেকে। সুতরাং পৃথিবী যত আধুনিক হোক, বিজ্ঞানের উৎকর্ষ, বিজ্ঞানের আবিষ্কার যতই মানুষকে চমৎকৃত করুক, গোটা বিশ্বের সমস্ত বিজ্ঞান দর্শন সবকিছুই চিরটা কাল। যতদিন সূর্যের পূর্ব দিগন্ত থেকে উদয় হওয়া এবং পশ্চিম দিগন্তে তা অস্তমিত হওয়ার ধারা অব্যাহত থাকবে, ততদিন পর্যন্ত গোটা বিশ্বের সমস্ত বিজ্ঞান আর দর্শন ভিক্ষুকের মতো হাত পেতে দাঁড়িয়ে থাকবে কোরআনে কারীমের দরওয়াজায়। যেহেতু কোরআন এসেছে আল্লাহর কাছ থেকে। কার কাছ থেকে এসেছে? মহাবিজ্ঞানময় তার কাছ থেকে কোরআন এসেছে। এর মধ্যে অসম্পূর্ণ কোনো কথা নাই। সমস্ত কথাগুলি যেন চোখে দেখার মতো, চোখে দেখে যেন বলছে, এরকমই কথা এখানে নিশ্চিত করা। নাকি নাই, যদি নাই, যদি আকাশ ফেটে যায়, যদি তারকাগুলি বিক্ষিপ্ত হয়, যদি পাহাড় পর্বত উড়ে যায়, অথবা হয়তোবা পাহাড় পর্বত উড়ে যেতে পারে, হয়তোবা সূর্যের কিরণ নষ্ট হয়ে যেতে পারে, হয়তোবা চন্দ্র আর সূর্য একাকার হয়ে যেতে পারে, না, এরকম কথা নাই। কথা ডাইরেক্ট, ইজা সামাউন ফাতারাত, যখন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত, যখন তারকাসমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে, ইজা শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমুন কাদারাত। প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি অর্থ, এই শব্দগুলি সব ডাইরেক্ট এবং সুনিশ্চিত, কনফার্ম। এর মধ্যে যদিও নাই, নাকিও নাই। কোন সুবহানাল্লাহি বিহামদিহি। কোরআন এসেছে কার কাছ থেকে? কিছু চিল্লায় কোন তো? আল্লাহ পাকের কাছ থেকে। সে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন আর বলেছেন, একটা চ্যালেঞ্জ দিয়েছেন আল্লাহ প্রথম যুগে। কোরআন যখন নাজিল হচ্ছিল প্রাথমিক পর্যায়ে, তখন আল্লাহ পাক বলেছেন যে ঠিক আছে, তোমরা যারা সন্দেহ করছে যে কোরআন আমার বান্দার বানানো, তো কোরআনের মতো একটা কোরআন বানাও। এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারলো না। এরপরে আল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে, গোটা কোরআন শরীফ বানাইতে পারবে না, কোরআনের 10টা সূরার মতো করে 10টা সূরা বানায় নিয়ে আসো। এই চ্যালেঞ্জের সামনেও মানুষ নীরব হয়ে গেল, জবাব দিতে পারলো না। সর্বশেষ চ্যালেঞ্জ আল্লাহ করলেন, ঠিক আছে, পুরাটাও পারলা না, 10টাও পারলা না, ফাতু বিসূরাতিম মিন মিসলি, তাহলে কোরআনের সূরার মতো করে, কোরআনের সূরার মতো, ফাতু বিসূরাতিন মানে কনিষ্ঠতম, ক্ষুদ্রতম। সূরা আনআম নয়, সূরা আল আরাফ নয়, সূরা মায়েদা নয়, এরকম বড় বড় সূরা না, সূরা বাকারা নয়, সূরা আসরের মতো, সূরা ইখলাসের মতো, ফাতু বিসূরাতিন, ক্ষুদ্রতম সূরার মতো করে একটা সূরা তোমরা বানায় নিয়ে আসো। এই চ্যালেঞ্জ আল্লাহ পাকের হয়ে গেল ১৫০০ বছরের মতো পার হয়ে গেল। পৃথিবীর মানুষ এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে কথা কন না কেন? সুতরাং গোটা বিশ্বের সমস্ত মানুষের এই চ্যালেঞ্জের ব্যাপারে, আল্লাহ কর্তৃক এই চ্যালেঞ্জের ব্যাপারে বিশ্বের সমস্ত মানুষের নীরবতা, নিস্তব্ধতা প্রমাণ করে কোরআন আল্লাহর কিতাব, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। বিশ্বের কেউ এই চ্যালেঞ্জের ব্যাপারে আজ পর্যন্ত কথা বলতে পারে নাই। আল্লাহ নাই, নাউযুবিল্লাহ, এ ধরনের কথা অনেকে বলেছে, আল্লাহকে অস্বীকার করেছে। কিন্তু কোরআন ম্যান মেড, এটা মানুষ তৈরি করেছে, এ কথা বলার দুঃসাহস কেউ করে নাই। কারণ যে কথা বলবে যেটা মানুষের তৈরি, অন্যরা তারে পাড়ায় ধরবে, তুই তো একটা মানুষ, বানা কোরআন শরীফ, ঠিক কিনা? সুতরাং এই সাহস কেউ করবে না। কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে বিশ্ববাসীকে হেদায়েত দেওয়ার জন্য। সেই হেদায়েতের মূল কথা হলো ঈমান। সেই হেদায়েতের মূল কথা কি? গতকাল কি বলছিলাম? ঈমানের কথাই বলেছিলাম। চলুন সেই সূরাটা আরেকবার তেলাওয়াত করি। ছোট্ট সূরা তো, তেলাওয়াত করতে কোনো কষ্ট নাই। আর তেলাওয়াত করলে অক্ষরে অক্ষরে কয় নাকি? 10 নাকি। আর যদি বুঝে পড়ে তাহলে অক্ষরে অক্ষরে, আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আযীম।
গোটা বিশ্বের সমস্ত মানুষের জীবন ব্যর্থ, খাসারা। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, খাসারা। খাসারা বলা হয় নুকসান, এর অন্য শব্দে বলা হয় নোকসান। নোকসান আরবি শব্দ আর খাসারাও আরবি শব্দ। আমাদের অনেক লোকেরা বলে লোকসান, ব্যবসায় লোকসান হয়ে গেছে, কথাটা ভুল। এটি আরবি শব্দ, এটার উচ্চারণ হচ্ছে নোকসান। নোকসান হচ্ছে, নোকসান আর খাসারা এর মধ্যে পার্থক্য কি? আল্লাহ নোকসান শব্দ তো ব্যবহার করতে পারতেন, কিন্তু তা করেন নাই। কেন? নোকসান আর খাসারার ভিতরে পার্থক্য হচ্ছে এই, নোকসান হলো ব্যবসা করছিলাম, লাভ হয় নাই কিন্তু পুঁজি টিকে আছে, এটার নাম হচ্ছে নোকসান। আর খাসারা বলা হয় ব্যবসা তো হয়ই নাই, পুঁজিও হারাইছে, এর নাম হচ্ছে খাসারা। আমও গেছে, সালাও গেছে, কিচ্ছু নাই, এটার নাম হচ্ছে খাসারা। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। দিনও গেছে, দুনিয়াও গেছে, আখিরাতও গেছে, কিচ্ছু নাই, জিরো আর জিরো। সুতরাং গোটা পৃথিবীর সমস্ত মানুষের জীবন ব্যর্থ, বিফল। সফল হবে কয়খানা কাজ করতে দেখি? 4 খানা। তার বলছি কয়খান? না বললে বুঝি কি? একটা। সেই একটাও পুরোপুরি বলা হয় নাই। অনেকে আবার প্রশ্ন করলে যারা বুদ্ধিমান বেশি তারা জবাব দেয় না, তারা চিন্তা করে যে কোন জবাব দিয়ে কোন জ্বালা, তার চাইতে খামোশ থাকা অনেক ভালো। স্মৃতিশক্তি প্রখর হতে হবে, তা না হলে কথা মনে রাখা যাবে না। আর কথা যদি মনেই না রাখা যায় তাহলে শুনে কোনো লাভ নাই। আল্লাহর কাছে আমরা সকলেই দোয়া করি, আয় আল্লাহ পাক, মৃত্যু পর্যন্ত আমাদের স্মৃতিশক্তি তুমি বহাল রাখো এবং আমাদের স্মৃতিশক্তিকে তুমি প্রখর করে দাও, যাতে করে কোরআন হাদিসের কথা, ভালো ভালো কথা যত শুনি সারা জীবন যেন মনে রাখতে পারি আর আমল করতে পারি। জোরে কোন আমিন। ইমানের কথা আমি আপনাদের সামনে বলতেছিলাম গতকাল। ইমান, ইসলামের প্রতিটি ব্যাপারে এর উৎস এবং এর প্রত্যাবর্তন স্থল হচ্ছে আল্লাহ পাকের সত্তার প্রতি ঈমান আনা, আল্লাহর সত্তার উপরে ঈমান আনা। তার অর্থ হলো এই যে ফেরেশতার উপরে ঈমান আনতে হবে। কেন? যেহেতু ফেরেশতারা আল্লাহর ফেরেশতারা, আল্লাহর ফেরেশতা। কিতাবের উপরে ঈমান আনবো, কিতাব কি? কোরআন। কোরআনের উপরে ঈমান আনবো, কেন আনবো? যেহেতু এটা আল্লাহর কিতাব। নবীর উপরে ঈমান আনবো, কেন আনবো? যেহেতু নবীরা আল্লাহর। এতক্ষণ কইলাম, এখন জোড়া দিতে পারলেন না কেন? যেহেতু তারা আল্লাহর নবী, যেহেতু তারা আল্লাহর নবী। পরকালকে বিশ্বাস করব, কারণ সেটা আল্লাহ কর্তৃক নির্ধারিত বিচারের দিন। এমনি করে সমস্ত ফরজগুলি মানব, এই জন্যে যেহেতু তা আল্লাহর হুকুম। এই জন্য আল্লাহ পাকের ইমানের, আল্লাহ পাকের প্রতি ঈমান আনাটাই হচ্ছে ইসলামের গোটা ব্যবস্থাপনার মূল কেন্দ্র। এটা ঈমানের উপরে প্রতিষ্ঠিত মূল ব্যাপারটা হলো এই জন্য এই একটি মাত্র জিনিসের উপরে ইসলামের গোটা ব্যবস্থাপনা নির্ভর করছে। যদি কোন ক্রমে এর থেকে মানুষ এই কেন্দ্রবিন্দু থেকে যদি সরে যায়, তাহলে ইসলামের অস্তিত্ব থাকবে না, ঈমানের অস্তিত্ব থাকবে না। এর পুরাটাই হলো, এটা এত বড় গুরুত্বপূর্ণ ব্যাপার যে জীবনের সব কিছু করতে হবে আল্লাহ পাককে স্বীকার করে। এত বড় গুরুত্বপূর্ণ ব্যাপারটি শুধু আল্লাহ আছেন এতটুকুন বললেই সারবে না, বরং আল্লাহকে বিশ্বাস করার জন্য 4টি শর্ত দরকার। বলেন কটি শর্ত? মনে রাখেন, কটি শর্ত? 4টি শর্ত প্রয়োজন আল্লাহকে বিশ্বাস করার জন্য। কি কি? আল্লাহর জাত, আল্লাহর সিফাত, আল্লাহর কুদরত, আল্লাহর হুকুম ও আহকাম। বাংলায় বলি আল্লাহর অস্তিত্ব, আল্লাহর গুণাবলী, আল্লাহর ক্ষমতা এবং আল্লাহর বিধিনিষেধ। এই 4টি জিনিসের উপর ঈমান আনলে তাহলেই আল্লাহর উপরে ঈমান এনেছি এটা প্রমাণিত হবে। কোন আলহামদুলিল্লাহ। এখন আমি একটা একটা করে আপনাদের সামনে বলি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আল্লাহর অস্তিত্ব এটা অকথ্যভাবে প্রমাণিত যে এই দুনিয়ার বিশাল এই যে বিশ্বলোক, তিনি নিজ শক্তিতে এবং নিজ ক্ষমতা বলে আকাশ এবং জমিনকে পরিচালনা করছেন। এই পৃথিবীর সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ পাক। এর মালিক কে? আল্লাহ পাক। কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন,
লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব কিছু হচ্ছে আল্লাহ পাকের জন্য। আল্লাহ পাকের পরিচয় সম্পর্কে, আল্লাহর পরিচয় কি এ সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাই। এই হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, তোমাদের রব। কে? খালিকু কুল্লি শাই, সমস্ত জিনিস যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন তোমাদের রব। ফা'বুদুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুতরাং সেই আল্লাহ পাকের গোলামি করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, আরো জোরে করেন। আল্লাহর পরিচয় হচ্ছে, আল্লাহ হচ্ছেন তিনি যিনি বিশ্বের আকাশ ও জমিনের সবকিছু যিনি সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আল্লাহ। লা তুদরিকুহুল আবসার, তাকে কোন দৃষ্টি শক্তি তাকে দেখতে পার দেখা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতে আল্লাহ পাককে দেখার তৌফিক যেন আমাদেরকে দান করেন, সবাই বলেন আমিন। বিশ্ব চরাচরের চারদিকে বিস্তৃত অসংখ্য নিদর্শন আছে, যা বিবেচনা করলেই আল্লাহ পাকের অস্তিত্বকে উপলব্ধি করা যায়। আল্লাহকে দেখা যাবে না, কিন্তু তার অস্তিত্বকে উপলব্ধি করা যাবে। কোরআন বলছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, নিশ্চয়ই আকাশ এবং জমিনের সৃষ্টির ব্যাপারে, রাত এবং দিনের পরিবর্তনের ব্যাপারে, এর মধ্যে যারা চিন্তাশীল গবেষক তাদের জন্য রয়েছে নিঃসন্দেহে এর মধ্যে শিক্ষা গ্রহণের ব্যাপার রয়েছে। আল্লাহ পাক মানুষকে বুদ্ধি দিয়েছেন, সেই বুদ্ধির মাধ্যমে আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতার ভেতর দিয়ে তাকে চিনতে হবে, তাকে জানতে হবে। এই বিশ্বের সর্বশ্রেষ্ঠ কপাল পোড়া হচ্ছে তারা যারা আল্লাহকে অস্বীকার করেছে, অর্থাৎ নাস্তিক। পৃথিবীর শ্রেষ্ঠ কপাল পোড়া কারা কন্ত? আরো জোরে কোন কপাল পোড়া কারা? নাস্তিক। নাস্তিক যারা, তারা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ কি কপাল পোড়া। তার মানে হচ্ছে ওরা সমস্ত জিনিস দেখে আর মনে করে এর পেছনে কিছু না কিছু আছে। যেমন এ মাইক দেখলে বলে মাইক কেউ তৈরি করেছে, মঞ্চ দেখলে বলে মঞ্চটা কেউ তৈরি করেছে, এই ছোট্ট পিরিচটা দেখলে মনে করে কেউ এটা তৈরি করেছে, এই প্যান্ডেলটা দেখলে মনে করে কেউ তৈরি করেছে, ঘড়িটা দেখলে মনে করে কেউ তৈরি করেছে। যা দেখে প্রত্যেকটার পিছনে কেউ তৈরি করেছে বলে তারা বলে, মানে। কিন্তু এই বিশাল আকাশটার দিকে তাকায়, বলে যে এর কোনো স্রষ্টা নাই। এই বিস্তীর্ণ জমিন, এই সাগর মহাসাগর, এত সুন্দর মানুষ, এর পেছনে কোনো শক্তি নাই, কেউ নাই, কেউ বানায় নাই, সব এমনি এমনি হইছে। নাউযু বিল্লাহি মিন যালিক। হযরত ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার সঙ্গে এক নাস্তিকের তর্ক হচ্ছিল, বহাস হচ্ছিল। নাস্তিক বলছে আল্লাহ আছে, এটা আমি মানি না।